হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবি আইসিডিএস নিয়োগ 2026 কর্মী, সহায়িকা, সুপারভাইজার এই যে পোস্টগুলো আছে আইসিডিএস পরীক্ষায়, এই পোস্টগুলোর জন্য কি জেলা ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা হয় না একটি পরীক্ষা হয়? এই পোস্টগুলোর কি সিলেবাস রয়েছে, যোগ্যতা কি রয়েছে, বয়স কি রয়েছে, এগুলো নিয়ে তোমার মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তোমার মনের কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। খুব মন দিয়ে পুরো বিষয়টাকে আমি তোমাদের বলবো, তো খুব মন দিয়ে পুরো বিষয়টাকে শুনে নাও। তো ফার্স্ট কোশ্চেন দেখো, তোমরা এটুকু জেনে গেছো আইসিডিএস পরীক্ষায় প্রায় শূন্যপদ ঘোষণা করা হয়েছে 16,000, তার মধ্যে কর্মী এবং সহায়িকাতেই কিন্তু শূন্যপদ রয়েছে 15,000, আর এই যে সুপারভাইজার পোস্ট, এই পোস্টের জন্য 1,000 শূন্যপদ রয়েছে। মানে এটা শূন্যপদ এতগুলো আছে, এটা অলরেডি রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এইবার মনের মধ্যে প্রশ্ন যে কর্মী সহায়িকা এই দুটো পোস্টের জন্য কি আলাদা আলাদা জেলা ভিত্তিক পরীক্ষা হবে, হ্যাঁ কি না? এই প্রশ্নেরই উত্তর দেব এই ভিডিওতে। তো দেখো, ফার্স্ট আমরা চলে আসি। ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই যে জেলা ভিত্তিক আলাদা আলাদা পরীক্ষা হয় নাকি, এটা কিন্তু পূর্ববর্তী নিয়োগ পদ্ধতির ওপর নির্ভর করে বলছি। অর্থাৎ পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার উপর নির্ভর করে আমি পুরো বিষয়টাকে আলোচনা করছি। আমাদের যখন পুরোপুরি ফুল নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু আমরা এটা সম্পর্কে ডিটেলসে জানতে পারবো, কিন্তু পূর্ববর্তীতে কি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা কিছু আইডিয়া করতে পারি, আমরা কিছু বিষয় সম্পর্কে জানতে পারি। তো দেখো, এই যে আমাদের কর্মী এবং সহায়িকা পোস্ট রয়েছে, এই কর্মী এবং সহায়িকা পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সিডিপিওর প্রজেক্ট অনুযায়ী নিয়োগ হয়ে থাকে, জেলা বা সিডিপিওর প্রজেক্ট অনুযায়ী নিয়োগ হয়ে থাকে। এক্ষেত্রে যদি কেউ কর্মী বা সহায়িকা পোস্টে অ্যাপ্লাই করে, তাকে কিন্তু সেই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। তো আবেদনকারীকে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে। এরপর অনেক সময় এটাও দেখা গেছে যে মেধা তালিকা, শিক্ষাগত নম্বরের ক্ষেত্র বিশেষে ইন্টারভিউর ভিত্তিতেও কিন্তু এই কর্মী সহায়িকা পোস্টে নির্বাচন হয়ে যায়। সব জেলার পরীক্ষা কিন্তু একসঙ্গে হয় না, আলাদা আলাদা জেলা ভিত্তিক কিন্তু পরীক্ষা হয় কর্মী এবং সহায়িকার ক্ষেত্রে। এই যে পুরো তথ্যটা আমি দিচ্ছি, এই পুরো তথ্যটা কিন্তু পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমি তথ্যটা তোমাদের সামনে তুলে ধরলাম। এইবার দেখো, সুপারভাইজার এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য কিন্তু একটাই পরীক্ষা হয়, ঠিক আছে? তো এই পরীক্ষা কে নেয়? এই পরীক্ষা পিএসসি নেয়। ডাব্লিউবি পিএসসির মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের জন্য একটি নিয়োগ প্রক্রিয়া হয়, যেখানে প্রিলিমিনারি এক্সাম হয়, 3টে ধাপে এক্সাম হয়। সুপারভাইজারে প্রিলিমিনারি এক্সাম হয়, মেন্স এক্সাম হয়, তারপর কিন্তু ইন্টারভিউ হয় এবং রাজ্যব্যাপী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। সেই পরীক্ষার মাধ্যমে সুপারভাইজার এই পোস্টে নিয়োগ করা হয়। এইবার সুপারভাইজার, কর্মী, সহায়িকা এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোর যোগ্যতা কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাহলে এটা পরিষ্কার বুঝতে পারলে? নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, তুমি যদি আইসিডিএস সহায়িকা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, এই পোস্টে চাকরি করো, তো তোমাকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাত্যহিক কাজে সাহায্য করতে হবে এবং প্রাথমিক যে স্বাস্থ্যবিধি সেটাকে বজায় রাখতে হবে। আইসিডিএস কর্মীদের কেন্দ্রটাকে পরিচালনা করতে হবে, শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করতে হবে এবং পুষ্টি প্রকল্পগুলো সঠিকভাবে শিশুদের কাছে বাস্তবায়িত হচ্ছে নাকি, তাদের মায়েদের কাছে বাস্তবায়িত হচ্ছে নাকি, সেটাকে কিন্তু দেখতে হবে। এরপর যদি আমরা চলে আসি আইসিডিএস সুপারভাইজার, এই আইসিডিএস সুপারভাইজারের কাজ কি হচ্ছে? এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো রয়েছে, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে পরিচালনা করা, তদারকি করা। বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন সুপারভাইজার, তিনি কিন্তু তদারকি করবেন তার আন্ডারে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আছে সেগুলো ঠিকভাবে পরিচালনা হচ্ছে নাকি। ওকে, তো প্রশাসনিক পরিচালনার দিকটা কিন্তু আইসিডিএস সুপারভাইজারকে দেখতে হবে। ওকে, নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, যারা সহায়িকা পোস্টে অ্যাপ্লাই করবে তাদের
অষ্টম বা মাধ্যমিক পাশ করতে হবে। এখানে দেখো যে বয়স সীমাটা দেওয়া আছে, এই বয়স সীমার সঙ্গে তোমরা 5 বছর অ্যাড করে নাও, ঠিক আছে। যেহেতু আমাদের রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে আগামী 2 বছর পর্যন্ত 5 বছরের এজ রিল্যাক্সেশন দেয়া হচ্ছে, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেয়া হচ্ছে। তো এখন কিন্তু আগামী 2 বছর পর্যন্ত এই এজ রিল্যাক্সেশনটা 5 বছর অ্যাড করে নাও। 18 থেকে 40 বয়স হলে সহায়িকা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। কর্মীর ক্ষেত্রে দেখো তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেখানে কিন্তু 18 থেকে 40 বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। আর সুপারভাইজার এই পোস্টে যদি অ্যাপ্লাই করো, অবশ্যই যে কোনো একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি তোমাকে অর্জন করতে হবে। বোঝা গেল? এবার দেখো পিএসসি, WBPSC এই পরীক্ষাটা নেয়, সুপারভাইজারের পরীক্ষা WBPSC নেয়, একটি পরীক্ষা হয়, একক পরীক্ষা হয় গোটা রাজ্যে একবারে। আর দেখো এই যে সহায়িকা এবং কর্মী, তোমাদের আগেও জানালাম পূর্ববর্তী নিয়োগ পদ্ধতি অনুযায়ী আমরা দেখেছি যে একই সঙ্গে প্রত্যেকটা জেলায় পরীক্ষা হচ্ছে তা নয়, আলাদা আলাদা পরীক্ষা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে মেধা তালিকা, শিক্ষাগত নাম্বার, ক্ষেত্র বিশেষে ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু কর্মী সহায়িকা এই পোস্টে নিয়ে নেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে। এবং কর্মী সহায়িকা এই পোস্টে যারা চাকরি করেন তাদের মাইনে অত্যন্ত কম হয়, জাস্ট এই রিসেন্ট বাজেটে বাড়ানো হয়েছে তাদের মাইনে। এবং ওই যে কর্মী সহায়িকা পোস্টে আবেদনকারী রয়েছেন তার আবশ্যিকভাবে ওই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা হতে হবে, এটাও কিন্তু তার একটা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে। এগুলো আমি সমস্তটাই বলছি আমাদের পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়ার উপর ভিত্তি করে। বোঝা গেল? এইবার তাহলে স্যার আমরা এখন কি করব, তোমরা এখন কি করবে, দেখো আমি তোমাদের একদম বলে দিচ্ছি। দেখো সরকারি বিজ্ঞপ্তির জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না একদম ফুল অফিসিয়াল নোটিফিকেশন আসবে। এটা নিয়ে একদম ক্লিয়ার ইনফরমেশন কেউই দিতে পারবে না। পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী আমরা এই বিষয়টা দেখে নিলাম। এইবার দেখো চূড়ান্ত শূন্যপদ, জেলার নির্দিষ্ট নিয়ম কানুন, এগুলো কিন্তু বিজ্ঞপ্তিতেই সমস্তটা লেখা থাকবে। ওকে, তো এইবার আমরা দেখে নিই এই যে পোস্টগুলোর কথা বললাম, এই পোস্টগুলোতে সিলেবাস কি রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো সিলেবাসটা কি রয়েছে। যদি তুমি আইসিডিএস সহায়িকা পোস্টে অ্যাপ্লাই করো, এই পরীক্ষা দিতে যাও, তখন তোমাকে কিন্তু বাংলা বর্ণ, শব্দ, বাক্য গঠন, বানান, ঠিক আছে, শুদ্ধ বানান, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সহজ ব্যাকরণ, এই জায়গাটাকে ভালো করে রেডি করে যেতে হবে। বাংলা সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। প্রাথমিক গণিত মানে একদম নিচু স্কেলের যে গণিত, যোগ বিয়োগ, গুণ ভাগ, শতকরা, ভগ্নাংশ, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। প্রাথমিক গণিতের জায়গাটা ভালো করে দেখতে হবে আইসিডিএস সহায়িকার জন্য। তারপর দেখো সাধারণ জ্ঞান, জেনারেল নলেজে যদি দেখো ভারত এবং পশ্চিমবঙ্গের পরিচিতি, আমি তোমাদের প্রত্যেককে বলবো যে পশ্চিমবঙ্গের পরিচিতির জন্য আমি একটা নোট বানিয়েছি যেটা অসাধারণ, সেটা একবার তোমরা দেখেও নিতে পারো। এই হচ্ছে আমি নোটপত্রটা বানিয়ে ফেলেছি। ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকের একদম খুব সুন্দর একটা পিপিটি আমি বানিয়েছি, যেটা আমি তোমাদেরকে দিয়ে দেব, যেটা আইসিডিএস কর্মী সহায়িকা, সুপারভাইজার এবং পিএসসির সমস্ত পরীক্ষাতে হেল্প করবে। তার জন্য তোমাকে কি করতে হবে, এই নাম্বারটাকে সেভ করতে হবে। নাম্বারটাকে সেভ করে নাও, 81 59 91 66 85। নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে। সেখানেই কিন্তু আমি আরো বিভিন্ন রকম ইনফরমেশন দিয়ে দেব। সেখানে তুমি দেখতে পাবে আইসিডিএস বলে একটি গ্রুপ রয়েছে, আইসিডিএস বলে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ রয়েছে, ওই গ্রুপে জয়েন করে যাও। ওই গ্রুপে জয়েন করে গেলে এই যে বইটা দেখতে পাচ্ছ, বার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স এর বই 2025 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত, এই বইটার সম্পূর্ণ পিডিএফ ইবুক আমি ফ্রিতে দিয়ে দেবো তোমাদের গ্রুপে। তাছাড়াও প্রচুর নোটপত্র দিয়ে দেবো, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাটিক জিকের নোটটা দেখালাম, এটাও তোমরা কিন্তু গ্রুপের মধ্যে পেয়ে যাবে। তাছাড়া আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত আরো যাবতীয় তথ্য পাবে। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা চলে আসি। দেখো নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখো তো আমাদের প্রাথমিক গণিত, তারপর স্বাস্থ্য পুষ্টির এই যে জায়গাটা, শিশুদের আদর্শ খাদ্য, সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়ম, এই জায়গাগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে।
ওকে, তারপর যদি আমরা সাধারণ জ্ঞানের জায়গাটায় চলে আসি, ভারত পশ্চিমবঙ্গের পরিচিতি, জাতীয় প্রতীক, গুরুত্বপূর্ণ দিবস, এই জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে। নেক্সট যদি আমরা চলে আসি আইসিডিএস কর্মীর জন্য আমরা যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়বো, বাংলা ব্যাকরণের জন্য দেখো বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে, সমার্থক, বিপরীতার্থক শব্দ, সন্ধি, সমাস, বাগধারা, বাক্য সংশোধন, এই জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে। তারপর দেখো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাটাই ভারতীয় ইতিহাস, সংবিধান, পশ্চিমবঙ্গ জিকে, সাধারণ বিজ্ঞান, খেলাধুলো, সাম্প্রতিক ঘটনা, এগুলো ভালো করে দেখবে। তারপর দেখো গণিতের দেখো আইসিডিএস কর্মীতে কিন্তু একটু স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যায়, সেখানে শতকরা, লাভ, ক্ষতি, সরল সুদ, সময়, কার্য, তারপর অনুপাত, গড়, সংখ্যা পদ্ধতি, এই জায়গাগুলো, নাম্বার সিস্টেম, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আর এই যে জায়গাটা শিশু বিকাশ ও পুষ্টি, এটা কিন্তু আইসিডিএস এর সুপারভাইজার, কর্মী সহায়িকা, তিনটে পোস্টের জন্যই ভেরি ইম্পর্টেন্ট জায়গা। শিশুর বিকাশ, মাতৃ এবং শিশুর স্বাস্থ্য, টিকাকরণ, আইসিডিএস এর বিভিন্ন রকমের প্রকল্প, সরকারি স্বাস্থ্য প্রকল্পগুলো, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। নেক্সট আমরা যদি চলে আসি সুপারভাইজারে প্রথমে প্রিলিমস এক্সাম হবে, তারপর তুমি মেন্স এক্সাম দেবে, তারপর তোমার ইন্টারভিউ হবে। তো সুপারভাইজারে দেখো, সুপারভাইজার কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম। তুমি যদি স্নাতক হয়ে থাকো, গ্র্যাজুয়েট হয়ে থাকো, তবেই তুমি পরীক্ষায় বসতে পারবে। সেখানে ইংলিশ থেকে গ্রামার, ভোক্যাবস, কম্প্রিহেনশন খুব ভালো রকম তৈরি করতে হবে। জেনারেল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, এনভায়রনমেন্ট, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। অ্যারিথমেটিক, রিজনিং এর ক্লাস 10 লেভেলের অ্যারিথমেটিক ভালো করে করতে হবে। সেখানে দেখো ম্যাথের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, পার্সেন্টেজ, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, প্রফিট লস, এসআই অ্যান্ড আমাদের হচ্ছে অ্যাভারেজ। তারপর দেখো রিজনিং এর অ্যানালজি, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, তারপর দেখো ডিরেকশন। চাইল্ড ডেভেলপমেন্টের দিক থেকে দেখো আইসিডিএস এর প্রোগ্রাম, নিউট্রিশন, হিউম্যান এম্পাওয়ারমেন্ট, চাইল্ড ওয়েলফেয়ার স্কিম, এগুলোকেও কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট যেটা আমাদের খুব ভালো করে রেডি করতে হবে সেটা হচ্ছে যে তিনটে পোস্টের জন্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিশু বিকাশ ও পুষ্টি। সেখানে দেখো তিনটে মানে আমাদের আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস সুপারভাইজার, এই তিনটে পোস্টের জন্য লেভেলটা আলাদা হয়ে যায় শিশু বিকাশ ও পুষ্টি এই চ্যাপ্টারের। তো দেখো যেটা লেভেল 1 সহায়িকাতে একদম লেভেল 1 এর কোশ্চেন আসে, যেমন সাধারণ স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, প্রাথমিক ধারণা আর কি শিশু বিকাশ এবং পুষ্টির, তারপর শিশুদের দৈনন্দিন খাবারের ধারণা। তারপর দেখো আইসিডিএস কর্মীর লেভেল 2 লেভেলের কোশ্চেন আসে, দেখো প্রায়োগিক জ্ঞান, টিকাকরণ পদ্ধতি, মাতৃ এবং শিশুর স্বাস্থ্য, পুষ্টির বিজ্ঞান, সরকারি প্রকল্প। তারপরে সুপারভাইজারে যদি আমরা চলে আসি, হিউম্যান এম্পাওয়ারমেন্ট, চাইল্ড ওয়েলফেয়ার স্কিম, আইসিডিএস প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। বোঝাতে পারলাম? তো সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তো অবশ্যই একটা করে লাইক করে দিও। নেক্সট আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কর্মী সহায়িকার জন্য বাংলা, গণিত, সাধারণ জ্ঞান এবং পুষ্টিবিজ্ঞান, এগুলো ভালো করে পড়ো। তার সঙ্গে স্থানীয় স্তরের সাধারণ তথ্যের পাশাপাশি বেসিক অঙ্ক এবং ব্যাকরণে সর্বাধিক জোর দাও। আর যদি সুপারভাইজার পোস্টের জন্য অ্যাপ্লাই করো তাহলে জেনারেল নলেজ, রিজনিং, ম্যাথ, ইংলিশ, চাইল্ড ডেভেলপমেন্ট, এই এই সাবজেক্টগুলোকে ভালো করে পড়তে হবে এবং ইংরেজি, রিজনিং এর দক্ষতা অর্জন করতে হবে, কারণ এটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে সুপারভাইজার পোস্টারকে নিয়ে। বোঝাতে পারলাম? তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, আর অবশ্যই নাম্বারটাকে সেভ করে দাও। নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠাও হোয়াটসঅ্যাপে, এবং আইসিডিএস যে গ্রুপ যাবে সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও। যারা তোমরা আইসিডিএস সুপারভাইজার, কর্মী সহায়িকা এই পোস্টগুলোর জন্য একটা সঠিক জায়গা থেকে প্রিপারেশন করার কথা ভাবছো, তাদের জন্য আমরা নিয়ে এসেছি দুর্দান্ত একটি ব্যাচ। সেই ব্যাচটা সম্পর্কে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মিশন আইসিডিএস সুপারভাইজার ব্যাচ, যে ব্যাচটা শুরু হয়েছে 2 জুলাই থেকে। এই ব্যাচটার দাম কত দেখতেই পাচ্ছ, Y951 কুপন কোডে 1169 এই ব্যাচটা পেয়ে যাবে, যেখানে 266 ঘন্টা লাইভ ক্লাস, 203টে মক টেস্ট, 84টা ইবুক এবং 41টা রেকর্ডেড ভিডিও দেওয়া হবে। এই ব্যাচের মধ্যে পুরো সম্পূর্ণ স্টাডি প্ল্যানটাও দেওয়া আছে, সেটা একবার দেখেও নিতে পারো তোমরা। এই হচ্ছে আমাদের স্টাডি প্ল্যান, দেখে নাও। কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, ম্যাথ, ফিজিক্স, রিজনিং, পলিটি, মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, বেঙ্গলি ক্লাস আমি নেব। চলো, তো এই হচ্ছে আমাদের আইসিডিএস সুপারভাইজারের সুন্দর একটি ব্যাচ। যারা যারা ব্যাচে এনরোল করতে চাইছো এনরোল করে যাও। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।